আসসালামু আলাইকুম। অনেকেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসতে চান বা শখের বশে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, কিন্তু আসলে কিভাবে কন্টেন্টটা শুরু করবেন, কোন ধরনের নিশ সিলেক্ট করবেন এবং কি নিয়ে কাজ করবেন, কিভাবে ভিডিও এডিট করবেন, কি ধরনের ভিডিও কিভাবে কাজ করবেন, কিভাবে সেটা পোস্টিং করবেন, ফেসবুকের এইসব কন্টেন্ট ক্রিয়েশনের নানান খুঁটিনাটি বিষয়টি নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ কন্টেন্ট ক্রিয়েশন কোর্স চালু করছি, যেখানে আসলে আমি বোঝাবো যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করবেন, কোন ধরনের নিশ সিলেক্ট করবেন, কিভাবে ভিডিও পোস্ট করবেন, কিভাবে ডেসক্রিপশন সিলেক্ট করবেন, কিভাবে হ্যাশট্যাগ বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় আছে সেই বিষয়গুলো আপনি আসলে যোগ করবেন। তো এই বিষয়টা আমি আসলে 1 থেকে 20 নাম্বার অর্থাৎ 20টা ক্লাস নিয়ে সাজিয়েছি, যেখানে মডিউল থাকবে প্লাস 9টা, টোটাল মডিউল থাকবে 9টা এবং একটা বোনাস মডিউল থাকবে। এই মডিউলে পুরা বিষয়গুলো 9টা মডিউল এবং 20টা ক্লাস যদি আপনি কমপ্লিটলি করেন, তাহলে আশা করব যে এই যে কন্টেন্ট ক্রিয়েশন পেশার যে ধারণা অথবা কিভাবে করবেন এবং কিভাবে এর থেকে সাকসেস পাবেন, এই সবগুলো বিষয় কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করব এবং 1 নাম্বার ক্লাস যেটা হবে সেটা হবে মূলত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ট্রোডাকশন এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনটা কি, এই বিষয়টা নিয়ে আমি আসলে আজকে আহ, প্রথম ক্লাসটা সাজিয়েছি এবং যেখানে আমি দেখাবো যে কন্টেন্ট ক্রিয়েশনের সংজ্ঞাটা কি, ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট বেশি কাজ করে, অর্গানিক ভার্স পেইড কন্টেন্ট এবং অডিয়েন্স এর সাইকোলজি, যেটা কিভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশনটাকে টোটাল সাজাবেন, কিভাবে অর্গানিক কন্টেন্টে আপনার অডিয়েন্স আনবেন, এছাড়া অডিয়েন্সের সাইকোলজিটাও আমি আসলে বোঝাবো। চলেন শুরু করি হচ্ছে আজকে প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন টু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস নাম্বার 1-এ আমি প্রথমেই শুরু করছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি, এটার সংজ্ঞাটা কি। কন্টেন্ট ক্রিয়েশন হলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য, তথ্য দেওয়া, শেখানো, বিনোদন দেওয়া অথবা বিক্রি করার জন্য কোনো লেখা, ছবি, ভিডিও, অডিও বা যে কোনো ভিজুয়াল বা ডিজিটাল উপাদান করার প্রক্রিয়া। আসলে আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু বিভিন্নভাবে হয়। আপনি ইমেজ তৈরি করতে পারেন, আপনি ভিডিও তৈরি করতে পারেন, মানে যে কোনো ভিজুয়াল যে বিষয়গুলো আছে সেগুলোই মূলত আসলে কন্টেন্ট ক্রিয়েশন। সহজভাবে যদি আপনি বলেন তাহলে কন্টেন্ট ক্রিয়েশন মানে হলো এমন কিছু তৈরি করা যা মানুষ দেখবে, বুঝবে, শিখবে বা কাজে লাগাবে। কন্টেন্ট ক্রিয়েশনের আসলে উদ্দেশ্যটা কি, এটা কি কি উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েশন মানুষ তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েশন করে? লক্ষ্য করা, মানুষের সমস্যার সমাধান দেওয়া। মানুষের সমস্যার সমাধান দেওয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন একটা উদ্দেশ্য হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে তাদেরকে তথ্য দেওয়া। অনেক মানুষ আছে যে বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে কিন্তু অন্যকে তথ্য দেয়, বা আপনার যে ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সেই কন্টেন্ট দেখে মানুষ আসলে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত পেয়ে থাকে। আরেকটা বিষয় আছে হচ্ছে বিনোদন দেওয়া। বিনোদনের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন ধরনের হাসির কন্টেন্ট তৈরি করা হয়, অথবা মানে মুভি টাইপের মুভিও কিন্তু একটা কন্টেন্ট যেটা হচ্ছে মানুষকে বিনোদন দিয়ে থাকে। এছাড়া ব্র্যান্ড পেজের ভ্যালু বাড়ানো, বিভিন্ন প্রোডাক্ট আছে তাদের কন্টেন্ট তৈরি করে সেটার পেজের ভ্যালু বাড়িয়ে থাকে, আসলে এটাও কিন্তু একটা কন্টেন্ট। আমরা দেখি যে বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে কিন্তু মানুষ প্রোডাক্ট বিক্রি করে, এটা হচ্ছে ব্র্যান্ড বা পেজের ভ্যালু বাড়ায়। পণ্য বা সেবা প্রচার করা, আমি যেটা মাত্র বললাম যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করে সেটা প্রচার করা এবং সেটা সেল করার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করা হয়ে থাকে। এছাড়া অডিয়েন্স বিল্ড করা, বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে মানুষ কিন্তু অডিয়েন্স তৈরি করে, সেই প্রোডাক্টের অডিয়েন্স তৈরি করে। মনে করেন একটা মোবাইলের একটা কন্টেন্ট তৈরি করলো, সেই মোবাইলের কন্টেন্ট অথবা মধুর একটা কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন ফুড আইটেমের কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্ট তৈরির উদ্দেশ্য কিন্তু সেটার হচ্ছে অডিয়েন্স তৈরি করা। ওই কন্টেন্ট এর উদ্দেশ্য হচ্ছে ওই প্রোডাক্টের অডিয়েন্স তৈরি করা। কন্টেন্ট ক্রিয়েশনের 3টা বেসিক ফর্মুলা রয়েছে, সেটা কি? আপনার অডিয়েন্সকে বুঝুন, এটা হচ্ছে একটা ধাপ, স্টেপ। দ্বিতীয় হচ্ছে তাদের সমস্যা, আগ্রহ, প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট বানানো। মানুষ কি চাচ্ছে সেই তাদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট তৈরি করা যায়। কন্টেন্ট সঠিকভাবে সাজিয়ে ফেসবুকে পোস্ট করা। ঠিক আছে, এই হচ্ছে 3টা বেসিক ফর্মুলা হচ্ছে কন্টেন্টের, খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় আছে ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট বেশি কাজ করে। ঠিক আছে,
আপনি মানে কন্টেন্ট তৈরি করবেন, কোন কোন ধরনের কন্টেন্ট আসলে বেশি কাজ করে সেটা জানাটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা চলো দেখি। ফেসবুকে 2025 এবং 25 কিন্তু শেষের দিকে শেষ, এবং 2026-এ কন্টেন্ট সবচেয়ে বেশি পারফর্ম করে বা করবে সেটা যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আপনি প্রথমেই ধরতে পারবেন যে শর্ট ফর্ম ভিডিও, রিলস, শর্ট ক্লিপস, এই টাইপের যে শর্ট ফর্ম ভিডিও অথবা রিলস, শর্ট ক্লিপস, এই টাইপের ভিডিও কিন্তু বেশি পারফর্ম করে। প্রথমত 6 থেকে 20 সেকেন্ডের ভিডিওটা বা রিলসটা বেশি কাজ করে। হুক প্লাস ভ্যালু প্লাস স্যাম্পল এডিট, সিম্পল এডিট, ঠিক আছে। হুক, হুক থাকবে। হুক কি? হুক হচ্ছে প্রথমেই হচ্ছে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনি এমন কিছু দেখাবেন অথবা আপনি এমন কিছু প্রেজেন্ট করবেন যেটার জন্য মানুষ আপনার পুরো রিলসটাকে বা ভিডিও বা কন্টেন্টটাকে দেখবে, ঠিক আছে। এছাড়া সিম্পল এডিটটাকে মানুষ বেশি পছন্দ করে। গর্জিয়াস ভাবে আপনি এডিট করবেন সেটাকে কিন্তু মানুষ অত ভালোভাবে নেবে না, ঠিক আছে। এছাড়া এঙ্গেজমেন্ট সর্বোচ্চ, যে সকল কন্টেন্টে এঙ্গেজমেন্ট সর্বোচ্চ থাকে সেই ধরনের ভিডিও কিন্তু বা কন্টেন্ট কিন্তু ভালো পারফর্ম করে, ঠিক আছে। এছাড়া এডুকেশনাল কন্টেন্ট, দ্বিতীয় নম্বর আছে এডুকেশনাল কন্টেন্ট কিন্তু ভালো পারফর্ম করে, ঠিক আছে। তার মধ্যে কি আছে? হাউ টু হাউ টু মেক এ ফুড, হাউ টু মেক এ বার্গার, অথবা বিভিন্ন ধরনের টিপস, হেলথ টিপস হতে পারে বা অন্যান্য বিষয় হতে পারে। এরপরে আছে কি টিউটোরিয়াল, টিউটোরিয়াল টাইপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অথবা কিভাবে ইউটিউবে অর্গানিক অডিয়েন্স বাড়াবেন, এই ধরনের ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করে। এরপরে কি আছে? এক্সপ্লেইনার, আপনি বিভিন্ন বিষয় কিন্তু এক্সপ্লেইন করতে পারেন, সেই ধরনের কন্টেন্টও পাবলিক বেশি পছন্দ করে। কি ধরনের? আপনি মনে করেন একটা প্রোডাক্টের এক্সপ্লেইন করতেছেন, যে একটা মোবাইল নতুন বাজারে আসলো, সেটা আসলে কেমন পারফর্ম করবে, অথবা সেই মানে এটার পারফরমেন্স কেমন, প্রিভিয়াস পারফরমেন্স কেমন, অথবা ক্যামেরা কেমন, বা বিভিন্ন ধরনের এক্সপ্লেইন করতে পারেন প্রোডাক্টের। অথবা আপনি একটা মধু নিয়ে আসছেন, মধু আসলে কি ধরনের কাজ করে, মধু স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর, মানে কতটুকু হেল্পফুল, অথবা বিভিন্ন অন্য অন্য যে মনে করেন আপনি ঘি মার্কেটে নিয়ে আসছেন বা ঘি নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবেন, সেই ঘিটা আসলে মানুষের জন্য, হেলথের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, ঘিয়ের ক্ষতিকারক বিষয়গুলো কি, এই বিষয়গুলো যখন আপনি এক্সপ্লেইন করবেন, এই টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু মানুষ আসলে বেশি গ্রহণ করে। এরপরে কি আছে? মানুষ প্রবলেম সলভিং কন্টেন্টগুলো বেশি দেখে, বিভিন্ন ধরনের প্রবলেম কিভাবে সলভ হয়, আপনি কি ধরনের মানে প্রবলেম ফেস করতেছেন, এই টাইপের বিষয়গুলো কিন্তু কন্টেন্টগুলো মানুষ সার্চ করে, ফেসবুক হোক ইউটিউব হোক, সার্চ করে করে এই ধরনের কন্টেন্ট খুঁজে খুঁজে তারা বেশি দেখে। এরপরে কি আছে? ভ্যালু বেসড গ্রাফিক্স পোস্ট, ঠিক আছে। ইনফোগ্রাফিক্স, কুইক টিপস, ইমেজ, কিভাবে আপনি ইমেজ তৈরি করবেন সহজে, আপনি কিভাবে থাম্বনেইল তৈরি করবেন, এই টাইপের। এছাড়া ক্যারোসেল স্লাইড পোস্ট, ক্যারোসেল কি? ক্যারোসেল হচ্ছে, দেখবেন যে অনেক সময় একটা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আছে যেগুলোতে হচ্ছে আপনি আসলে ওই ইন্টারফেসে আসলে দেখবেন যে একটার পর একটা ছবি চলে যাচ্ছে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ক্যারোসেল, ক্যারোসেল পোস্ট। এইগুলোও মানুষ খুব বেশি পছন্দ করে এবং এগুলো খুব বেশি শেয়ারও পায়। এছাড়া কি আছে? স্টোরি টেলিং কন্টেন্ট, স্টোরি টেলিং কন্টেন্টগুলো কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে, কারণ হচ্ছে আপনি স্টোরি দিয়ে মানুষকে আসলে মানে একেবারে মন্ত্রমুগ্ধের মতো মাদ করে রাখতে পারবেন। এই টাইপের কন্টেন্টগুলো পাবলিক বেশি দেখে। যেমন হচ্ছে আছে পার্সোনাল জার্নি, বিফোর বা আফটার, স্মল স্টোরিজ, স্টোরি বেসড পোস্ট, ইমোশনাল কানেকশন করে, ঠিক আছে। স্টোরি বেসড পোস্টগুলো মানুষকে ইমোশনাল কালেকশন করে, একে বলা হয় থাকে স্টোরি টেলিং কন্টেন্ট, ঠিক আছে। এরপরে কি আছে? কি রিলেটেবল কন্টেন্ট, যেমন মেমোস, কোয়াটেস, ঠিক আছে। এর মধ্যে কি কি আছে? লাইভ, ওয়ার্ক এবং মোটিভেশন, কিভাবে আপনি লাইভ লিড করতেছেন, কিভাবে এই কাজটা করছেন এবং কি ধরনের মোটিভেশন আপনি দিচ্ছেন, এই টাইপের মানে মেমস টাইপের বা কোর্স টাইপের যে কন্টেন্টগুলো আছে সেগুলো মানুষ কিন্তু আসলে ভালোই দেখে। এছাড়া এরপর কি আছে? অডিয়েন্সের ইমোশন টাচ করে, শেয়ার বেশি পায় এমন কন্টেন্টগুলো। এমন টাইপের কিছু কন্টেন্ট আছে যেগুলো মানুষের মানে ইমোশন টাইপ, মানে ইমোশন টাচ করে। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মানে হোপলেস, হেল্পলেস যে ব্যক্তিগুলো আছে, বা খুব বেশি সাহায্য বা অনেক বেশি হতাশাগ্রস্ত বা চিকিৎসার অবস্থা নাই, বা লাইফ লিড করার মতো অবস্থা নেই, এই টাইপের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু মানুষকে আসলে হার্ট টাচ করে বা ইমোশন টাচ করে। এইগুলো প্রচুর পরিমাণে শেয়ার হয়, ঠিক আছে। দেখবে মানুষ অনেকগুলো, অনেক পাবলিক আছে যারা হচ্ছে মানে মানবতার ফেরিওয়ালা টাইপের ভিডিও বা কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন ধরনের মানুষকে সাহায্য করে, বিভিন্ন ধরনের অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়। এই টাইপের যে ভিডিওগুলো প্রচুর পরিমাণে হচ্ছে মানুষ
মানে শেয়ার করে এবং এগুলোকে আসলে খুব মন মন দিয়ে দেখে, ঠিক আছে? এরপরে কি আছে, লাইভ ভিডিও, ঠিক আছে? অনেক সময় আপনি কিন্তু লাইভ করেন কন্টেন্ট, লাইভ কন্টেন্ট তৈরি করেন অথবা লাইভ করেন ভিডিওতে, ফেসবুকে আইসা এক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে কোয়েশ্চেন এবং অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে? আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তাদেরকে করতে পারেন অথবা অনেকেই কোয়েশ্চেন করবে, সেগুলোর অ্যান্সারও কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে? এই টাইপের কন্টেন্টও কিন্তু খুব বেশি শেয়ার পায়, যেমন দেখুন অনেক সময় ডাক্তাররা এসে কিন্তু লাইভ করে, ঠিক আছে? অথবা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নিজেরাও লাইভ করে, এসে লাইভ করে কিভাবে কন্টেন্ট ভালো করতেছে, কিভাবে কন্টেন্টে তারা ভালো করা যায়, কিভাবে স্টার পাওয়া যায়, কিভাবে হচ্ছে হাজার হাজার ফলোয়ার গেইন করা যায়, এই টাইপের যে লাইভগুলো সেগুলো কিন্তু আসলে ভালো রেজাল্ট দেয়। এছাড়া বিহাইন্ড দ্য সিনসের যে ভিডিও কন্টেন্টগুলো সেগুলো ভালো কাজ করে। প্রোডাক্ট ডেমো, ঠিক আছে? ফেসবুক লাইভ এখনো অর্গানিক রিচ দেয়। প্রোডাক্ট ডেমো ভিত্তিক যে ফেসবুক লাইভগুলো আছে এগুলো অর্গানিক্যালি মোটামুটি করা হয়ে থাকে এবং সেগুলো এখন পর্যন্ত অর্গানিক রিচ কিন্তু দেয়, কোনো ধরনের পেইড ছাড়া অর্গানিক রিচও দিয়ে থাকে, ঠিক আছে? এরপরে যে বিষয়টা আছে অর্গানিক বা পেইড কন্টেন্ট, আমরা জানি হচ্ছে কন্টেন্ট মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে অর্গানিক এবং পেইড। অর্গানিক এবং পেইড কন্টেন্ট আসলে কি? অর্গানিক কন্টেন্ট কি? যে কন্টেন্ট আপনি টাকা ছাড়া পোস্ট করেন এবং ন্যাচারালি রিচ পায়, কোনো ধরনের টাকা বা অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট না করে যে কন্টেন্ট হয়ে থাকে সেটাকে মূলত হচ্ছে অর্গানিক কন্টেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? অর্গানিক কন্টেন্টের সুবিধা কি কি আছে? ফ্রি রিচ, মানে কোনো ধরনের টাকা ছাড়াই আপনি রিচ পাচ্ছেন, ট্রাস্ট বিল্ড, এবং অর্গানিক কন্টেন্ট কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বস্ততা তৈরি করে, ঠিক আছে? এছাড়া ব্র্যান্ড অথরিটি বাড়ায়। ব্র্যান্ড অথরিটি কি? আপনি নিজে যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনার একটা ভ্যালু তৈরি করে, আপনাকে একটা ব্র্যান্ড, আপনি যে ভালো কথা বলতেছেন বা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার অথরিটি মানে রেটটা কিন্তু অর্গানিক রিচটা বা আসলে বাড়ায় দেয়। এছাড়া কি লং টার্ম অডিয়েন্স তৈরি করে, যারা অর্গানিক্যালি নিজের ইচ্ছায় আপনার মানে ফলোয়ার হয়ে যাচ্ছে বা আপনার অডিয়েন্স হয়ে যাচ্ছে, তারা কিন্তু লং টার্ম আপনার সাথে থাকবে, ঠিক আছে? আপনার পেজটাকে ফলো দিয়ে রাখবে। আপনি শর্ট টাইমে যদি মানে পেইড কন্টেন্ট তৈরি করে আপনি রিচ বাড়ান, তাহলে অথবা অডিয়েন্স বাড়ান অথবা ফলোয়ার বাড়ান, তারা কিন্তু একটা সময় যায় যখন আপনি কন্টেন্ট ভালো দিতে পারবেন না অথবা আপনি পেইড কন্টেন্ট আর কন্টিনিউ করতে পারবেন না, তখন কিন্তু এই ধরনের যে অডিয়েন্সগুলো তারা কিন্তু আপনার সাথে আর থাকবে না। সুতরাং অর্গানিক যে অডিয়েন্সগুলো আছে তারা আসলে লং টাইম আপনার সাথে থাকবে, ঠিক আছে? এটা একটা বিষয় গেল। অর্গানিক কন্টেন্টের সীমাবদ্ধতা, কি কি ধরনের সীমাবদ্ধতা আসলে অর্গানিক কন্টেন্টে আছে? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে রিস্ক কম হতে পারে। অর্গানিক কন্টেন্টে কিন্তু হিউজ পরিমাণে টাইম লাগে আপনার মানে ফলোয়ার বাড়তে। সুতরাং এইটাতে কারণ হচ্ছে এটাতে হচ্ছে রিস্ক কম হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে গ্রোথ স্লো। আমি যেটা বললাম যে অর্গানিক কন্টেন্টে অডিয়েন্স বা ফলোয়ার তৈরি হইতে প্রচুর পরিমাণে টাইম লাগে, ঠিক আছে? তার মানে হচ্ছে গ্রোথ স্লো হয়। এছাড়া কি আছে? কম্পিটিশন বেশি। আপনি জানেন যে অর্গানিক কন্টেন্টে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়, কারণ হচ্ছে সবাই কিন্তু পেইড কন্টেন্ট আসলে করতে পারে না, টাকা দিয়ে কন্টেন্ট মানে এটাকে পাবলিশ করতে পারে না বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তারা করতে পারে না বা বুস্ট করতে পারে না। সুতরাং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেইড কন্টেন্ট, ফেসবুক অ্যাডস। পেইড কন্টেন্টের অন্যতম উপায় হচ্ছে ফেসবুক অ্যাডস। আমরা জানি ফেসবুক অ্যাডসটা মূলত দুইভাবে করা যায়, একটা হচ্ছে বুস্টিং করা যায় আর একটা হচ্ছে ক্যাম্পেইন রান করা যায়। তাহলে চলেন, পেইড কন্টেন্টটা কি? যে কন্টেন্ট বুস্ট বা অ্যাডস ম্যানেজার যে টাকা খরচ করে রিচ বাড়ানো হয় সেটাকে মূলত পেইড কন্টেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? পেইড কন্টেন্টের সুবিধা কি? ফাস্ট রিচ। আমি প্রথমেই বলছি যে অর্গানিক কন্টেন্টের তুলনায় পেইড কন্টেন্টে কিন্তু প্রচুর পরিমাণ রিচ হয় এবং সেটা দ্রুত হয়। এছাড়া কি আছে? এক্সাক্ট অডিয়েন্স লক্ষ্য করা যায়। অর্গানিক কন্টেন্ট, পেইড কন্টেন্টে আপনি মূলত কাদেরকে টার্গেট করতেছেন, ঠিক আছে? আপনি টার্গেট করে কিন্তু ওই ধরনের অডিয়েন্সকে, আপনি যে ধরনের অডিয়েন্স আপনার দরকার সেই ধরনের অডিয়েন্সকে আপনি মূলত টার্গেট করতে পারেন, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে এক্সাক্ট অডিয়েন্স লক্ষ্য করা যায়, ঠিক আছে? ওই ধরনের অডিয়েন্সকে লক্ষ্য করে আপনি টার্গেট করবেন এবং সেই ধরনের অডিয়েন্সে আপনার পেজ বা আপনার কন্টেন্ট তারা দেখবে, ঠিক আছে? সেলস লিড দ্রুত আসে, ঠিক আছে? অর্গানিক কন্টেন্টে মূলত, পেইড কন্টেন্টে মূলত সেলস এবং লিড দ্রুত আসে। আমরা জানি সেলস এবং সেলস একটা বিষয়, আর হচ্ছে লিডস আর একটা বিষয়। এই দুইটাই কিন্তু অর্গানিকের তুলনায় পেইড কন্টেন্টে খুব দ্রুত আসে। এছাড়া কন্টেন্ট ইনস্ট্যান্টলি ভাইরাল করা যায়। আপনি যখন একটা পেইড ক্যাম্পেইন চালাবেন আপনার কন্টেন্টকে ভাইরাল করার জন্য, সেটা কিন্তু খুব দ্রুত হয়, কারণ হচ্ছে এটার জন্য আপনি ফেসবুককে টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে আপনি কন্টেন্টকে দ্রুত ভাইরাল করতে পারবেন। এরপরে কি আছে?
পেইড কন্টেন্টের সীমাবদ্ধতা। পেইড কন্টেন্টের কি কি ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা বা প্রতিকূলতা রয়েছে, তার মধ্যে হচ্ছে প্রথমেই রয়েছে বাজেট দরকার। প্রচুর পরিমাণে বাজেট কিন্তু আসলে পেইড কন্টেন্ট রান করতে দরকার হয়। এরপরে কি রয়েছে, টার্গেট ভুল হলে টাকা নষ্ট। আপনি যে ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছেন এটা যদি মাত্র সামান্য পরিমাণ ভুল হয়, তাহলে কিন্তু ওই যে আপনি টার্গেট করে বিজ্ঞাপনটা রান করলেন সেই টাকাটা কিন্তু পুরোটাই নষ্ট হবে। সুতরাং পেইড কন্টেন্টে টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া রং কন্টেন্ট হলে অ্যাডস পেইড। আপনি যদি কন্টেন্টটা খুব ভালোভাবে অপটিমাইজ করতে না পারেন বা যে ধরনের কন্টেন্ট আপনি যে ধরনের টার্গেট করে কন্টেন্ট তৈরি করতেছেন সেই কন্টেন্ট যদি ভুল হয়, তাহলে সেই মানে অ্যাডস কিন্তু পুরোপুরি ফেইল্ড হবে। এখন আসেন অর্গানিক ভার্সেস পেইড ক্যাম্পেইন কখন কোনটা ব্যবহার করবেন। ঠিক আছে, অর্গানিক ভার্সেস পেইড কন্টেন্ট কখন কোনটা ব্যবহার করবেন সেটা যদি দেখায়, তার পরিস্থিতি হচ্ছে নতুন পেজে কিন্তু আপনি বেশি অর্গানিক কিছু পেইড, ঠিক আছে, নতুন পেজের ক্ষেত্রে আপনি কিছু অর্গানিক এবং কিছু পেইড কন্টেন্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মিক্সড কন্টেন্ট ব্যবহার করবেন। রেগুলার কন্টেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে অর্গানিক ব্যবহার করবেন। রেগুলার যদি আপনি কন্টেন্ট দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি অর্গানিক কন্টেন্টই ব্যবহার করবেন। ঠিক আছে, সেলস বা লিডের ক্ষেত্রে অবশ্যই পেইড কন্টেন্ট ব্যবহার করবেন। এছাড়া এঙ্গেজমেন্ট বাড়াতে কিন্তু অর্গানিক এবং অকেশনাল বুস্ট দুইটাই আপনার দরকার। এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে প্রতিদিন আপনাকে ফেসবুকে পোস্ট দিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে অর্গানিক যে কন্টেন্ট সেটার উপরে নির্ভর করতে হয়, প্লাস অকেশনাল মাঝে মধ্যে আপনি হচ্ছে বুস্ট করতে পারেন। ঠিক আছে, এখন চলেন যে অডিয়েন্স সাইকোলজিটা আসলে কি, অডিয়েন্সের মনস্তত্ত্ব বিষয়। ঠিক আছে, অডিয়েন্স সাইকোলজি ইকুয়াল টু অডিয়েন্সের মনস্তত্ত্ব বিষয়, সেটা আসলে কি এবং কিভাবে কি করবেন। ফেসবুকে অডিয়েন্স কেন কন্টেন্ট দেখে, ফেসবুকে যারা ভিউয়ার্স আছে তারা কেন কন্টেন্ট দেখে, কেন এঙ্গেজ করে এবং কেন শেয়ার করে, এটাই অডিয়েন্স সাইকোলজি। ঠিক আছে, অডিয়েন্স সাইকোলজি কি, কেন কন্টেন্ট দেখে পাবলিক, এঙ্গেজ কেন করে এবং শেয়ার করে, এটাই হচ্ছে অডিয়েন্স সাইকোলজি। অডিয়েন্স সাইকোলজি এর পাঁচটা পিলার রয়েছে। পাঁচটা পিলার কি কি, পেইন পেইন পয়েন্ট সাইকোলজি, মানুষ সেই কন্টেন্টই দেখে যা তাদের সমস্যা সমাধান করে, তাদের জীবনকে সহজ করে, তাদের সময় বাঁচায়। এই ধরনের কন্টেন্ট কিন্তু পেইন পয়েন্ট সাইকোলজি বলা হয়ে থাকে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। এক্সাম্পল যদি আপনি দেন তাহলে ফেসবুকে বেশি রিচ না পাওয়ার তিনটা কারণ রয়েছে। 2 নম্বর কি আছে, কি প্লেজার সাইকোলজি। প্লেজার সাইকোলজি কি, মানুষ নিজের ভালো লাগার আরামদায়ক এনজয়েবল কন্টেন্ট বেশি পছন্দ করে। কি পছন্দ করে, মানুষের বেশি ভালো লাগার আরামদায়ক এবং এনজয়েবল কন্টেন্ট বেশি পছন্দ করে, যেমন ফানি ভিডিও, পজিটিভ কোয়ার্টস, ঠিক আছে, লাইফস্টাইল কন্টেন্ট। এই টাইপের যে কন্টেন্টগুলো এইটা কিন্তু মানুষের বেশি পছন্দ করে। এরপরে কি আছে, ইমোশনাল ট্রিগার সাইকোলজি। এইটা আবার কি, অডিয়েন্স ইমোশনাল হলে বেশি শেয়ার করে, ইমোশনাল যখন হয় তখন সেটা কিন্তু বেশি শেয়ার করে। এর আগে আমরা দেখেছি যে মানুষ ইমোশনাল যে ধরনের কন্টেন্ট পায় সেগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে শেয়ার করে, এঙ্গেজমেন্ট বাড়ায় এইগুলো। যেমন হচ্ছে এগুলো কেমন, যেমন হচ্ছে সুখ, দুঃখ, ভয়, ইন্সপাইরেশন এবং মোটিভেশন। এই যে মোটিভেশন, সুখ, দুঃখ, ভয়, ইন্সপাইরেশন, এই টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু মানুষ আসলে বেশি শেয়ার করে এবং এঙ্গেজমেন্ট বেশি এঙ্গেজ হয় এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে। এরপরে কি আছে, সোশ্যাল প্রুফ সাইকোলজি। সোশ্যাল প্রুফ সাইকোলজিটা আসলে কি, দেখেন, মানুষ কাওয়ার্ড ফলো করে যা অনেক লাইক কমেন্ট পায়। ঠিক আছে, সেইটা সবাই দেখে। জাস্ট টেস্টিমোনিয়াল রিভিউ থাকে সেটা দ্রুত বিশ্বাস পায়। ঠিক আছে, মানুষ কাওয়ার্ড ফলো করে মানে প্রচুর পরিমাণ মানুষ এঙ্গেজ আসছে, ফলো করছে বা এঙ্গেজ করছে, সেই টাইপের যে কন্টেন্টগুলো সেইগুলোকে কিন্তু মানুষ বেশি বিশ্বাস করে এবং সেইগুলোতে বেশি মানুষ ফলো করে। কারণ হচ্ছে এখানে পাবলিক অডিয়েন্স টেস্টিমোনিয়াল থাকে অথবা রিভিউ থাকে, এই টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু মানুষ আসলে বেশি পছন্দ করে। সিম্পলিসিটি সাইকোলজি। সিম্পলিসিটি সাইকোলজি কি, শর্ট প্লাস সিম্পল প্লাস ইজি টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট বেশি কাজ করে। ঠিক আছে, শর্ট প্লাস সিম্পল প্লাস ইজি টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট বেশি কাজ করে। ঠিক আছে, ফেসবুক অডিয়েন্স কখনোই লং কমপ্লিকেটেড পোস্ট চায় না। তার মানে কি, ফেসবুক ফেসবুকের যে ধরনের অডিয়েন্স আছে তারা মূলত শর্ট ফর্ম যে কন্টেন্টগুলো সেটাকে বেশি পছন্দ করে। লং কমপ্লিকেট, লং মানে অনেক বড় কন্টেন্ট এবং সেটা যদি জটিল হয়, এই ধরনের পোস্ট এবং কন্টেন্ট আসলে পাবলিক কিন্তু দেখতে চায় না। ঠিক আছে, তো এইটা ছিল মূলত হচ্ছে ফেসবুকের মানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম ক্লাসের প্রথম বিষয়। ঠিক আছে, এই
মানে এই যে ইন্ট্রোডাকশন করলাম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের যে মূল বিষয়গুলো আছে, কোন ধরনের কন্টেন্ট পাবলিক বেশি দেখে, অথবা ফেসবুকে কন্টেন্ট কোন ধরনের বেশি কন্টেন্টগুলো বেশি কাজ করে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আসলে যেগুলো বললাম, আশা করি যে অবশ্যই এগুলো আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে কিন্তু আমি আসলে দেখাবো যে কন্টেন্ট ক্রিয়েশনের পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আসলে কি এবং সেগুলো কিভাবে আসলে আপনি সমাধান করবেন। তো আশা করবো যে পরবর্তী অর্থাৎ সেকেন্ড যে ক্লাস আছে সেই ক্লাসটা আপনাদের জন্য আরো বেশি হেল্পফুল হবে। তো অবশ্যই আশা করবো যে সেই ক্লাসগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই বড় লাইটি সলিউশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অবশ্যই সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।